এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি একজন প্রচলিত রাজনীতিবিদ যে ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংকের লাইসেন্স নিয়েছে, বা ধরুন অনেক খারাপ জিনিস থাকে, সে কথা বলতে গিয়ে এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যায় পড়বে। রাজনীতির অন্তত 10টা অ্যাঙ্গেল থেকে 10 ধরনের কথাবার্তা আসছে, 10 ধরনের সমীকরণ আসছে, 10 ধরনের বন্ধুত্ব আসছে, 10 ধরনের শত্রুতা আসছে। আজ বিএনপি মনে হচ্ছে জামাত দরকার, কালকে বিএনপি মনে করছে জামাত হলে তাদের হবে না। এখানে আপনি যদি সৎ হন, আপনাকে পরিপূর্ণভাবে সৎ হতে হবে, ভণ্ডামি করার কোনো জায়গা নেই। আপনি যদি অসৎ হন, আপনাকে ডিক্লেয়ার দিয়ে দাউদ ইব্রাহিমের মতো আপনাকে মাস্তান হতে হবে যে আমি ঠিক আছে দাউদ ইব্রাহিম, আমি এভাবে চলবো, আপনি ইচ্ছা হয় আমার কাছে আসেন, না হয় না আসেন। ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, ভারত ট্রানজিট বাদ দিয়েছে, আমাদের 2000 কোটি টাকা লস হয়েছে, কিন্তু জনগণ বলছে যে না, ভারত আসলে খুবই খারাপ, তার একটা শেখ হাসিনার জন্য নিবেদিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোকের প্রতি অন্যায় করা হয়েছে, এটা জনগণ। এখন এই যে তিনি কিন্তু পলিটিক্সটা বুঝে গেছেন। বাংলাদেশে আমরা অনেক কিছু চাচ্ছি, যারা ক্ষমতা চেয়ারে বসে আছেন তারা ওখানে বসে টের পাচ্ছেন যে আসলে এটা বাস্তবসম্মত নয়। আবার বাইরে যারা আমরা আছি, আমরা বলি যে আরে কেন বাস্তবসম্মত হবে না, কেন এত বড় একটা বিপ্লব হলো যাদের বিরুদ্ধে, তাদের নিষিদ্ধ করতে, আওয়ামী লীগ যদি জামাতকে নিষিদ্ধ করতে পারে, আমরা বিপ্লবী সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবো না। এখন প্রান্তিক পর্যায়ে যারা একজন কৃষক, সে কিন্তু ওটা চিন্তা করছে না, সে চিন্তা করছে তার কাছে ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, কিংবা গত 15 বছরে যে জিনিসগুলো, থানা পুলিশের যে দালালি হয়েছে, যা কিছু হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, পুলিশের যে কোনো একটা কনস্টেবল দেখলে মানুষের ভয় লাগতো, র্যাব দেখলে মনে হতো এখন বুঝি আমাকে গুলি করবে, এখন র্যাবের কাউকে দেখা যাচ্ছে না। এটা 18 কোটি মানুষের একটা বিশাল শ্রেণীকে একেবারে ক্ষমতার প্রধান ব্যক্তির প্রিয়, সবচেয়ে প্রিয় ভাজনদের মধ্যে ছিলাম, আবার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তার ক্রোধের মধ্যে ছিলাম, কিন্তু কোনো ক্ষেত্রে কেন জানি আমার কখনো কোনো সমস্যা হয়নি, কোনো ক্ষেত্রে সমস্যা হয়নি। যার জন্য এটা নিয়ে যে নেগেটিভ একটা মানুষ বলতেছে আমার স্বাধীনতা নেই, আমার ভয় করছে, এটা আমার ডিকশনারিতে নেই। যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি ক্ষমতা গ্রহণ করার সম্ভবত মাসখানেক আগে ওনার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। উনি আমেরিকা থেকে আমাকে টেলিফোন করেছেন, অনেকক্ষণ অনেক কথা, এমন একান্ত পার্সোনাল। আমি যদি সেই কথা বলি যে 2009 থেকে ডক্টর ইউনূসের সঙ্গে আমার যে পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা ডট নেই, একটা সিঙ্গেল ডট নেই। তো আমি এখন তার সমালোচনা করছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তো এখন এই যে অনেকে বিভিন্ন ওসিলা দেয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে যেটা মনে হচ্ছে, দেশ বড়, জাতি বড়, নীতি বড়, আদর্শ বড়, এবং নিজের আত্মা বড়। মানুষ যদি চোখে যেটা দেখে, 5টা ইন্দ্রিয় দেখে যেটা অনুভব করে, চোখে দেখে, কানে শুনে, স্পর্শে অনুভব করে, এই জিনিসগুলো তার মন এবং মস্তিষ্কে একটা প্রতিক্রিয়া তৈরি করে। ইউ ডু ইট, তুমি এই কাজটা করো, তুমি এই কথা বলো, তুমি এইভাবে দাঁড়াও, ওর একটা অটো সাজেশন আসে। যখন মানুষ এই কাজটি করে না, তখন সে নিজের কাছে নিজে মরে যায়। কখনো তার বুদ্ধি মরে যায়, কখনো তার শরীর মরে যায়। মানুষ মূলত পরিবেশের যখন বিরুদ্ধে গিয়ে নিজের চিন্তা চেতনাকে স্বার্থ দ্বারা আবদ্ধ করে ফেলে, তার শরীর মরে, মন মরে যায় এবং মস্তিষ্ক মরে যায়। 8 মাস পেরিয়ে গেল সংস্কার নিয়ে, সংস্কার একদিকে, নির্বাচন। এখন তো আওয়ামী লীগ নেই। আমরা জানি যে বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্ম ছিল, সাথে নতুন একটি যোগ হয়েছে এনসিপি। অন্তর্বর্তী সরকার আবার বলেছে যে ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবে। অন্যদিকে বলা হচ্ছে সংস্কার এবং বিচারের আগে যদি কোনো নির্বাচন ছাত্র জনতার যে দল এনসিপি তারা মানবে না। বিএনপি বলছে সংস্কার তারা চায়, কিন্তু নির্বাচনকালীন সংস্কারটুক দরকার। বিচার প্রক্রিয়াটার মধ্যে শেষ হবে কীভাবে? পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি সবার আগে এই বিরতির আগে যে প্রশ্নটা করেছিলেন যে এই সরকারের সফলতা, এটা নিয়ে আমি শুরু করি। ব্যর্থতা তো আমি আমার মতো করে বলি বিভিন্ন জায়গাতে। সফলতা হলো একটা বিরূপ পরিস্থিতিতে তারা এখনো পর্যন্ত 7 মাস ধরে টিকে আছে, এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা। তারা যে বিরূপ পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছিল, এটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে যদি এই দায়িত্বটা দেওয়া হতো এককভাবে, আমার কাছে মনে হচ্ছে না 7-8 মাস তারা এত নির্বিঘ্নে নিরুত্তরভাবে এইভাবে কাজ করতে পারতো। এটা হলো এই সরকারের একটা বড় সফলতা।